পায়েলের বাবা শরৎ ক্যান্সারে আক্রান্ত ছিল। তার চিকিৎসার জন্য কমলা অনেক বাড়িতে কাজ করত। কমলা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত কাজই করত, কখনো এই বাড়িতে কখনো ওই বাড়িতে। রাতে যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরত তখনও বাড়ির সব কাজ তাকেই করতে হতো। মা, তুমি আমাকে খাবার বানানো শিখিয়ে দাও, অন্তত আমি তো এটুকুই করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে তুই সব শিখে যাবি। কমলা নিজের মেয়েকে খাবার বানানো শেখাতে শুরু করলো। যেমনটা কমলা বলতো পায়েল ঠিক সেই রকমই করত। কিছুদিনের মধ্যে পায়েল নিজেই খাবার বানাতে শুরু করলো। মা, আমি খাবার বানিয়ে ফেলেছি। আরে বাহ, স্কুল থেকে ফিরে তুই খাবারও বানিয়ে ফেলেছিস? হ্যাঁ মা, হোমওয়ার্কও হয়ে গেছে আর খাবারও তৈরি হয়ে গেছে। খুব ভালো কথা। পায়েল নিজের মা বাবাকে খাবার খাওয়ালো। সেই দিন পুরো পরিবারই খুব খুশি ছিল। সামান্য খুশি আসতে না আসতেই দুঃখ এসলো। পায়েলের বাবা মারা গেল। এখন পায়েলের মা আর পায়েল খুব একা হয়ে গেল। এতদিন ওরা বাবাকে ঠিক করার জন্যই আশায় কাজ করত। এখন তুই আমার সবকিছু। এখন তো জীবন সুখের করতে পারাটাই আমার একমাত্র ইচ্ছা। কিছুদিন পরে দুজনের দুঃখ কাটিয়ে উঠল। কমলা আবার কাজে যেতে শুরু করলো। পায়েল স্কুলের থেকে ফিরে বাড়ির সব কাজ সামলাতো। একদিন কমলা খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। আজকে প্রচুর কাজ করতে হয়েছে। ও মা, আমার তো কোমরই ভেঙে গেল। মা, আমরা সারা জীবনই কি এরকমই করতে থাকবো? কি, তুমি কি সারা জীবনই লোকের বাড়িতে কাজ করবে? না পায়েল, যখন তুই বড় হয়ে যাবি, ভালো চাকরি করবি, তখন আর আমার লোকের বাড়ি কাজ করার কি প্রয়োজন হবে? না মা, আমি চাই আমরা এমন কিছু করি যাতে আমাদের পরিস্থিতি বদলে যায়। কিন্তু আমরা কি করতে পারি? তুই তো ছোট বাচ্চা মেয়ে আর আমি লেখাপড়া জানি না। মা, আমরা দুজনে কত ভালো ফারসান বানাতে পারি যদি আমরা ফারসান বানিয়ে বিক্রি করি। এটা এত সোজা কাজ নয় পায়েল। আমাদের ফারসান বানানোর জন্য মেশিনের দরকার হবে, আর ওই বড় মেশিনের প্রচুর দাম। আমরা সেকেন্ড হ্যান্ড মেশিনও তো নিতে পারি। সেকেন্ড হ্যান্ড মেশিনের জন্যও তো আমাদের টাকা লাগবে, তাই না? ঠিক আছে মা, আমরা এবার থেকে টাকা জমাবো। ঠিক টাকা জমিয়ে তাড়াতাড়ি মেশিন কিনে নেব। কমলা তারপর থেকে প্রতি মাসেই কিছু পয়সা জমাতে শুরু করলো। কয়েক মাস পরে বেশ অনেক পয়সা জমা হলো। পায়েল ঘর থেকে সব টাকা বার করলো। মা, আমাদের কাছে এখন ৮,০০০ টাকা আছে। আমার মনে হয় এতে সেকেন্ড হ্যান্ড মেশিন ভালোভাবেই এসে যাবে। হ্যাঁ, মনে তো হয়, কালকে গিয়ে দেখব। পরের দিন পায়েল আর কমলা মার্কেটে গেল। তারা পুরনো মেশিনের দোকান খুঁজতে শুরু করলো। অনেকক্ষণ ধরে খুঁজেও কোনো দোকান তারা পেল না। পায়েল, আমার মনে হয় তেমন কোনো দোকান এখানে নেই। আর একটু খুঁজেই না মা, আমার বিশ্বাস আমরা নিশ্চয়ই মেশিনটা পেয়ে যাব। ঠিক আছে। কমলা আর পায়েল এইদিকে ওদিকে দেখছিল। হঠাৎই একটা পুরনো মেশিনের দোকান তারা দেখতে পেল। হ্যাঁ, একটু আগে তো ওই দোকানটা এখানে ছিল না, হঠাৎ কোথা থেকে এখানে চলে এলো? মা, মনে হয় আমরা দেখতে পাইনি। যাই হোক, চলো না ভেতরে যাই। দাদা, আপনার কাছে কি পুরনো নিমকি বানানোর মেশিন আছে? হ্যাঁ আছে তো, আপনার যা চাই আমাদের কাছে পাবেন। কিন্তু দাদা, আমার কাছে টাকা কম আছে। টাকার চিন্তা করতে হবে না দিদি, আপনার কাছে যা টাকা আছে তাতেই আপনাকে মেশিন দিয়ে দেব। আসুন, ভিতরে আসুন। দোকানদার ওদের একটা বড় মেশিন দেখালো। এই দেখুন। এটা তো অনেক দামি মনে হয়। একদমই না। আপনার কাছে কত টাকা আছে? ৮,০০০ টাকা। তাহলে এই মেশিনটা আপনাদের হয়ে গেল। সত্যি? একদম। কমলা আর পায়েল মেশিন নিয়ে বাড়িতে এলো আর নিমকি বানাতে শুরু করে দিল। অনেকক্ষণ ধরে ওরা পরিশ্রম করতে লাগলো। এবার শুয়ে পড় পায়েল, তোকে তো কালকে স্কুলেও যেতে হবে, তাই না? কালকে আবার করব। ঠিক আছে মা। কমলা আর পায়েল শুয়ে পড়ল। মেশিনটা
হঠাৎ মাঝরাতে নিজেই চলতে শুরু করে দিল। ওই মেশিনটা অনেক ধরনের ফারসানের প্যাকেট বানিয়ে দিল। যখন কমলা আর পায়েল সকালে উঠল তখন সারা ঘর ফারসানের প্যাকেটে ভরে গেছিল। মা, তুমি কি রাতে এই সবগুলো করেছো? না তো, আমি ভাবলাম তুই করেছিস। দুজনেই অবাক হয়ে গেল। তাহলে কে এই প্যাকেটগুলো বানালো? কিন্তু যেই বানাক না কেন, ওদের সাহায্যই করছিল। পরের দিন আবার ওরা অনেক ফারসান বানানোর প্রস্তুতি নিয়ে শুয়ে পড়ল। আবার মেশিনটা নিজেই বানানো শুরু করে প্যাকেট করে দিল। কিন্তু সেই রাতে মেশিনের আওয়াজে পায়েলের ঘুম ভেঙে গেল। বাবা! পায়েল দেখে চমকে গেল যে ওর বাবার আত্মা প্যাকেটগুলো বানাচ্ছিল। কমলা উঠে এলো। কমলার পায়েল দুজনের চোখেই জল চলে এলো। ও, তাহলে তুমি এসব করছিলে, আমাদের সাহায্য করছিলে? যখন আমি বেঁচে ছিলাম তখন তো তোমাদের উপর বোঝা হয়েছিল, মরার পর তোমাদের সাহায্য করতে চাই। কিন্তু বাবা, তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে? আমি কোথাও যাইনি বাবু, আমি এখানেই তোদের সাথে আছি আর সব সময় সাথে থাকবো। জাদু মেশিন পাওয়ার পরে ওদের জীবনই বদলে গেল। ওরা নিজেদের দোকান খুললো একটা। এখন আর কমলা লোকের বাড়িতে কাজ করতো না। তাই জন্যেই মনে হয় বলে যে বাবা মা তাদের সন্তানদের সীমাহীন ভালোবাসে, এমনকি মৃত্যুর পরেও তাদের ভালো চায়। পায়েলের বাবা শরৎ ক্যান্সারে আক্রান্ত ছিল। তার চিকিৎসার জন্য কমলা অনেক বাড়িতে কাজ করত। কমলা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত কাজই করত, কখনো এই বাড়িতে কখনো ওই বাড়িতে। রাতে যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরত তখনও বাড়ির সব কাজ তাকেই করতে হতো। মা, তুমি আমাকে খাবার বানানো শিখিয়ে দাও, অন্তত আমি তো এটুকুই করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে তুই সব শিখে যাবি। কমলা নিজের মেয়েকে খাবার বানানো শেখাতে শুরু করলো। যেমনটা কমলা বলতো পায়েল ঠিক সেই রকমই করত। কিছুদিনের মধ্যে পায়েল নিজেই খাবার বানাতে শুরু করলো। মা, আমি খাবার বানিয়ে ফেলেছি। আরে বাহ, স্কুল থেকে ফিরে তুই খাবারও বানিয়ে ফেলেছিস? হ্যাঁ মা, হোমওয়ার্কও হয়ে গেছে আর খাবারও তৈরি হয়ে গেছে। খুব ভালো কথা। পায়েল নিজের মা বাবাকে খাবার খাওয়ালো। সেই দিন পুরো পরিবারই খুব খুশি ছিল। সামান্য খুশি আসতে না আসতেই দুঃখ এসলো। পায়েলের বাবা মারা গেল। এখন পায়েলের মা আর পায়েল খুব একা হয়ে গেল। এতদিন ওরা বাবাকে ঠিক করার জন্যই আশায় কাজ করত। এখন তুই আমার সবকিছু। এখন তো জীবন সুখের করতে পারাটাই আমার একমাত্র ইচ্ছা। কিছুদিন পরে দুজনের দুঃখ কাটিয়ে উঠল। কমলা আবার কাজে যেতে শুরু করলো। পায়েল স্কুলের থেকে ফিরে বাড়ির সব কাজ সামলাতো। একদিন কমলা খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। আজকে প্রচুর কাজ করতে হয়েছে। ও মা, আমার তো কোমরই ভেঙে গেল। মা, আমরা সারা জীবনই কি এরকমই করতে থাকবো? কি, তুমি কি সারা জীবনই লোকের বাড়িতে কাজ করবে? না পায়েল, যখন তুই বড় হয়ে যাবি, ভালো চাকরি করবি, তখন আর আমার লোকের বাড়ি কাজ করার কি প্রয়োজন হবে? না মা, আমি চাই আমরা এমন কিছু করি যাতে আমাদের পরিস্থিতি বদলে যায়। কিন্তু আমরা কি করতে পারি? তুই তো ছোট বাচ্চা মেয়ে আর আমি লেখাপড়া জানি না। মা, আমরা দুজনে কত ভালো ফারসান বানাতে পারি যদি আমরা ফারসান বানিয়ে বিক্রি করি। এটা এত সোজা কাজ নয় পায়েল। আমাদের ফারসান বানানোর জন্য মেশিনের দরকার হবে, আর ওই বড় মেশিনের প্রচুর দাম। আমরা সেকেন্ড হ্যান্ড মেশিনও তো নিতে পারি। সেকেন্ড হ্যান্ড মেশিনের জন্যও তো আমাদের টাকা লাগবে, তাই না? ঠিক আছে মা, আমরা এবার থেকে টাকা জমাবো। ঠিক টাকা জমিয়ে তাড়াতাড়ি মেশিন কিনে নেব। কমলা তারপর থেকে প্রতি মাসেই কিছু পয়সা জমাতে শুরু করলো। কয়েক মাস পরে বেশ অনেক পয়সা জমা হলো। পায়েল ঘর থেকে সব টাকা বার করলো। মা,
আমাদের কাছে এখন 8,000 টাকা আছে। আমার মনে হয় এতে সেকেন্ড হ্যান্ড মেশিন ভালোভাবেই এসে যাবে। হ্যাঁ, মনে তো হয়, কালকে গিয়ে দেখব। পরের দিন পায়েল আর কমলা মার্কেটে গেল। তারা পুরনো মেশিনের দোকান খুঁজতে শুরু করলো। অনেকক্ষণ ধরে খুঁজেও কোনো দোকান তারা পেল না। পায়েল, আমার মনে হয় তেমন কোনো দোকান এখানে নেই। আর একটু খুঁজেই না মা, আমার বিশ্বাস আমরা নিশ্চয়ই মেশিনটা পেয়ে যাব। ঠিক আছে। কমলা আর পায়েল এইদিকে ওদিকে দেখছিল। হঠাৎই একটা পুরনো মেশিনের দোকান তারা দেখতে পেল। হ্যাঁ, একটু আগে তো ওই দোকানটা এখানে ছিল না, হঠাৎ কোথা থেকে এখানে চলে এলো? মা, মনে হয় আমরা দেখতে পাইনি। যাই হোক, চলো না ভেতরে যাই। দাদা, আপনার কাছে কি পুরনো নিমকি বানানোর মেশিন আছে? হ্যাঁ আছে তো, আপনার যা চাই আমাদের কাছে পাবেন। কিন্তু দাদা, আমার কাছে টাকা কম আছে। টাকার চিন্তা করতে হবে না দিদি, আপনার কাছে যা টাকা আছে তাতেই আপনাকে মেশিন দিয়ে দেব। আসুন, ভিতরে আসুন। দোকানদার ওদের একটা বড় মেশিন দেখালো। এই দেখুন। এটা তো অনেক দামি মনে হয়। একদমই না। আপনার কাছে কত টাকা আছে? 8,000 টাকা। তাহলে এই মেশিনটা আপনাদের হয়ে গেল। সত্যি? একদম। কমলা আর পায়েল মেশিন নিয়ে বাড়িতে এলো আর নিমকি বানাতে শুরু করে দিল। অনেকক্ষণ ধরে ওরা পরিশ্রম করতে লাগলো। এবার শুয়ে পড় পায়েল, তোকে তো কালকে স্কুলেও যেতে হবে, তাই না? কালকে আবার করব। ঠিক আছে মা। কমলা আর পায়েল শুয়ে পড়ল। মেশিনটা হঠাৎ মাঝরাতে নিজেই চলতে শুরু করে দিল। ওই মেশিনটা অনেক ধরনের ফারসানের প্যাকেট বানিয়ে দিল। যখন কমলা আর পায়েল সকালে উঠল, তখন সারা ঘর ফারসানের প্যাকেটে ভরে গেছিল। মা, তুমি কি রাতে এই সবগুলো করেছো? না তো, আমি ভাবলাম তুই করেছিস। দুজনেই অবাক হয়ে গেল। তাহলে কে এই প্যাকেটগুলো বানালো? কিন্তু যেই বানাক না কেন, ওদের সাহায্যই করছিল। পরের দিন আবার ওরা অনেক ফারসান বানানোর প্রস্তুতি নিয়ে শুয়ে পড়ল। আবার মেশিনটা নিজেই বানানো শুরু করে প্যাকেট করে দিল। কিন্তু সেই রাতে মেশিনের আওয়াজে পায়েলের ঘুম ভেঙে গেল। বাবা! পায়েল দেখে চমকে গেল যে ওর বাবার আত্মা প্যাকেটগুলো বানাচ্ছিল। কমলা উঠে এলো। কমলার পায়েল দুজনের চোখেই জল চলে এলো। ও, তাহলে তুমি এসব করছিলে, আমাদের সাহায্য করছিলে? যখন আমি বেঁচে ছিলাম তখন তো তোমাদের উপর বোঝা হয়েছিল, মরার পর তোমাদের সাহায্য করতে চাই। কিন্তু বাবা, তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে? আমি কোথাও যাইনি বাবু, আমি এখানেই তোদের সাথে আছি আর সব সময় সাথে থাকবো। জাদু মেশিন পাওয়ার পরে ওদের জীবনই বদলে গেল। ওরা নিজেদের দোকান খুললো একটা। এখন আর কমলা লোকের বাড়িতে কাজ করতো না। তাই জন্যেই মনে হয় বলে যে বাবা মা তাদের সন্তানদের সীমাহীন ভালোবাসে, এমনকি মৃত্যুর পরেও তাদের ভালো চায়।